আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর। এটা এই জমিটা হলো মানিকগঞ্জ উপজেলার আটিকডাম ইউনিয়নের ভগবানপুর গ্রাম বা মালটিয়া মৌজার। কিছুদিন আগে এই জমিটা আপনাদের শুধুমাত্র ধুধু ফসল ছাড়া একটা জমি দেখাইছিলাম। এখন দেখেন সেই জমিটায় এই যে অনেক আলু হয়ে গেছে, খুব সুন্দর আলু হয়েছে। এটা ছিল আলু। আলুগুলো খুব বেশ মোটা তাজা শক্ত হয়েছে, গাছগুলো খুব ভালো হয়েছে। এটা কিন্তু আমার বাবারই অবদান, যদিও উনি প্রায় হয়তো 25 বা 27 বছর পরে কৃষিকাজ করতেছেন। দেখেন এই যে আলু ক্ষেতটা কত বড়। এরপরে আবার দেখা যাইতেছে এই যে আলুগুলো দেখেন কি সুন্দর হয়েছে। এই যে দেখছেন। আচ্ছা, এখন আমরা দেখব এইখানে হলো রসুনগুলো দেখেন। এই যে রসুনগুলো বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন এই যে এটা হলো রসুন বাগান। তখন কিন্তু দেখা গেছিল না যে কোথায় কি হয়েছে বা কি তৈরি করা হয়েছে। এখন দেখেন রসুনগুলো কত সুন্দর হয়েছে, পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে, পেঁয়াজ এগুলো, হ্যাঁ পেঁয়াজগুলো কত বড় হয়েছে। এইখানে আবার কি দেখা যাইতেছে দেখি, এই পর্যন্ত পেঁয়াজ এগুলো, হ্যাঁ এইটুকু হলো আপনার আলু। আবার এইখানে আলু। আচ্ছা, এটিগুলো পরে বোনা হয়েছে। এইখানে রসুন, কিন্তু রসুনটা ভালো হয় নাই। তেমন ভালো না হওয়ার কারণ হলো রসুনটা একটু নিচের দিকে বেশি গাড়া হয়েছে, মানে বেশি তলে বোনা হয়েছে। 2 নম্বর হলো উপরে ছাই দেওয়া কম হয়েছে, ছাই দেওয়া হয় নাই, যার কারণে রসুনটা তেমন ভালো হয় নাই। এইখানে হলো আপনার টমেটো গাছ। হ্যাঁ, টমেটো গাছগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে। দেখেন এই যে টমেটো গাছগুলো, এই যে টমেটো গাছে আবার ফুল আসছে। দেখেন হয়তো কিছুদিনের ভিতরে টমেটো হয়ে যাবে। এইটা হলো আমার বাবা টমেটো ক্ষেত। টমেটো করে মাঝখানে আবার কি বোনা হয়েছে দেখেন, এই যে ফুলকপি। আর এইটা হলো এইটুকু বোনা হয়েছে ফুলকপির চারাগুলো বেশ সুন্দর হয়েছে। দেখেন কত বড় হয়েছে। এই যে আচ্ছা, আর এটা হলো এখানে ধারা শাক বোনা হয়েছে। এটুকু হলো মূলা শাক, এই যে মূলা শাক। এটুকু হলো সসপাতা। দেখেন কিছুদিন আগে একটা ময়লা জংলা একটা জমি ছিল, কিন্তু এখন এইখানে কত কিছু বোনা হয়েছে। ইনশাল্লাহ আমরা আর কিছুদিন পরে এগুলো বাড়িতে নিয়ে যেতে পারবো, খাইতে পারবো। এবং আমার বাবার সকল পরিশ্রমও হয়তো সার্থক হবে। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।